শীতের আগমন যেন এবার একটু আগেই জানিয়ে দিল বীরগঞ্জে। গ্রামের মাটিতে যখনই শিশির ভেজা সকালের গন্ধ, তখনই চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য। সবুজে মোড়ানো ফুলকপির ক্ষেত। সূর্যের আলো যখন কচি পাতায় পড়ে ঝিলমিল করে ওঠে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই লিখেছে নতুন এক আশার গল্প। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের প্রাণনগর গ্রামে কৃষকরা এবার আগাম ফুলকপি চাষ করে যেন বদলে ফেলেছে নিজেদের ভাগ্য। মৌসুমের শুরুতেই জমি ভরে উঠেছে সাদা ফুলে, মাঠ জুড়ে সেই দৃশ্য যেন এক অপূর্ব চিত্র। তাদের মুখে এখন হাসি, সেই হাসি শুধু আনন্দের নয়, একটা স্বপ্ন পূরণের হাসি। কৃষক রফিক মিয়া বলেছেন, এবারের আবহাওয়া ছিল একেবারে চাষের পক্ষে। ঠিক সময়ে চারা রোপণ, নিয়মিত পরিচর্যা, সব মিলিয়ে ফলন হয়েছে দারুণ। এখন স্থানীয় বাজারে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, যা তাদের পরিশ্রমের উপযুক্ত প্রতিদান দিচ্ছে। অন্য এক কৃষক জালাল উদ্দিন জানালেন, আগাম জাতের ফুলকপি চাষে খরচ কম, লাভ বেশি। আগের বছর যেখানে তারা ক্ষতির আশঙ্কায় ছিলেন, এবার সেখানে ফিরেছে আশা। বিভিন্ন আমাদের শীতকালীন ফসলের উপলক্ষে আগাম তো দেখা যায় নভেম্বরে শেষ সপ্তাহ থেকে বিভিন্ন ফসল হয়ে থাকে সবজি চাষ। তো এখানে দেখা যায় যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, তারপর শসা, সিম হয়ে থাকে। এতে দেখা যায় যে কৃষকরা অনেক লাভবান হয়। আগাম যেটা আসে তার মধ্যে আমাদের খুব ভালো একটা আমরা পরামর্শ দিয়ে থাকি, বিভিন্ন মাঠ পরিদর্শন করে থাকি। এই অবস্থায় আর কি বলা যায় যে লাভবান হচ্ছে কৃষক। গ্রামের বাতাসে এখন ভেসে বেড়ায় তাজা সবজির গন্ধ। বাজারে উঠেছে সদ্য তোলা ফুলকপি, ক্রেতারাও পাচ্ছেন মৌসুমের আগেই সবুজে ভরা শাকসবজি। কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানালেন, আগাম ফুলকপি চাষ কৃষকদের শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে না, স্থানীয় বাজারেও আগাম সবজি সরবরাহ নিশ্চিত করছে। কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ আর মাঠ পরিদর্শন চাষিদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে প্রতিদিন। বর্তমানে মাঠের যে ফুলকপিগুলো আছে এর পরিস্থিতি ভালো এবং কৃষকরা সংগ্রহ করছে, বেশ ভালো বাজার মূল্য পাচ্ছে। কৃষক পর্যায়ে পাইকাররা 80 থেকে 100 টাকা ক্রয় করছে। অধিক লাভবান হওয়ায় তারা এই আগাম ফুলকপি চাষের দিকে ঝুঁকছে। দিনাজপুরের মাটিতে প্রযুক্তির ছোঁয়া এবং পরিশ্রমের ফসল আজ গ্রামীণ অর্থনীতির চেহারা বদলে দিচ্ছে। একসময় যেখানে শুধু ধান আর পাটের গল্প ছিল, এখন সেখানে ফুলকপি বলছে নতুন এক অধ্যায়ের কথা। পরিশ্রমে বদলে যায় ভাগ্য। সবুজে মোড়ানো সেই ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে যখন কৃষকদের মুখে হাসি ফোটে, তখন বোঝা যায় প্রকৃতির মতোই তারা শিখে নিয়েছে কিভাবে অন্ধকারের পর আলো আসে, কিভাবে মাটির গন্ধে খুঁজে পাওয়া যায় জীবনের পুনর্জন্ম।